গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নে প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া রূপরেখাকে স্বাগত জানিয়েছে হামাস। প্রস্তাবটিকে ইতিবাচক ধরে নিয়ে সেটি পর্যবেক্ষণের কথা জানিয়েছে তারা। একই সাথে বাইডেনের প্রস্তাবিত ধাপ ও শর্তগুলো থাকলে এই ধরনের যে কোনো প্রস্তাবে সাড়া দেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে হামাস। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরে অভিযানের তীব্রতা বৃদ্ধির কথা জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ। তাদের দাবি, এরই মধ্যে রাফায় হামাসের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র জব্দের পাশাপাশি অসংখ্য টানেল ধ্বংস করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে রাফার বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার বাহিনীটির পক্ষ থেকে জানানো হয় তারা রাফার মধ্যাঞ্চলে অভিযান পরিচালনা করছে, তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছুই জানায়নি আইডিএফ। আইডিএফ দাবি করছে হামাসের অন্তত 4টি ব্যাটালিয়ন রাফার ওই অংশে গা ঢাকা দিয়ে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। তাদের নিরস্ত্র করতে সেখানে সর্বাত্মক অভিযানের কোনো বিকল্প নেই বলেও দাবি তাদের। তবে রাফায় অভিযান নিয়ে চাপে আছে নেতানিয়াহু সরকার। প্রেসিডেন্ট জো বাইডেনও ইসরায়েলকে রাফায় বড় ধরনের অভিযান না চালানোর বিষয়ে সতর্ক করেছেন। শনিবার সকাল পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬,৩৭৯ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৮২,৪০০। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সব শেষ ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় অন্তত ৯৫ প্যালেস্টিনিয়ান নিহত এবং ৩৫০ জন আহত হয়েছে। এদিন ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন সামাজিক মাধ্যম এক্সে একাধিক ভিডিও পোস্ট করে দাবি করেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত শামোনা শহরে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়া স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা